এখন যার পোর্ট্রেটটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি আমার জীবনে এক বিশেষ জায়গা ধরে রয়েছেন। তিনি হলেন আমার পড়ার স্যার, শ্রী মানবেন্দ্রনাথ দে। আমি ক্লাস 5 থেকে 12 অবধি ওনার কাছেই পড়েছি। বিভিন্ন সাবজেক্টকে কিভাবে সুন্দরভাবে বুঝিয়ে শেখানো যায় সেটা ওনার থেকেই শেখা। জীবনের কিছু সময় আমি শিক্ষকতা করেছি, কিছু স্টুডেন্টসদের আমি পড়িয়েছি। পড়ানোর পদ্ধতিগুলো তার কাছ থেকেই আয়ত্ত করা, এবং স্যারদের মূল্য হয়তো স্টুডেন্টরা তখনই দিতে পারে যখন তাদের স্যাররা বা গুরুরা সেই স্টুডেন্টদেরকে জীবনের চলার পথটা সঠিকভাবে চিনতে সাহায্য করেন। ঠিক তেমনই আমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমার স্যার আমার পাশে ছিলেন। বিভিন্নভাবে উনি আমায় সাহায্য করেছেন, পড়াশোনার দিক থেকে শুরু করে জীবনের বিভিন্ন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে যখনই অসুবিধা হয়েছে আমি ওনার সাজেশন নিয়েছি এবং উনি আমাকে যথাযথ সাহায্য করেছেন। আজকে তার পোর্ট্রেটটি আঁকার প্রধান উদ্দেশ্যই টিচার্স ডের গিফট। স্যারকে এর আগে আমি কখনো পোর্ট্রেট গিফট করিনি। আমি মনে মনে ভেবেছিলাম অনেকবারই যে আমি স্যারের পোর্ট্রেট করব, কিন্তু সেইভাবে হয়ে ওঠেনি সময়ের অভাবে। কারণ প্রচুর ক্লাসেস, প্রচুর টিউশন, প্রচুর ব্যাচের ফাঁকে পোর্ট্রেট ড্র করাটা রাত জেগে জেগে খুবই কষ্টকর। আর তার উপরে অনেক অর্ডার থেকে থাকে, যেই অর্ডারগুলো ফেলে রাখতে আমার একদমই ইচ্ছা করে না। বেশিরভাগ অর্ডারের ক্ষেত্রেই আমি অনেক লেটে অর্ডারগুলো দিয়ে থাকি। আমি সময় চেয়ে নিই, কারণ প্রচুর সময় লাগে আর খুব নিখুঁতভাবে ধরে ধরে না করলে খুবই খারাপ লাগে কোনো জিনিস নিজের 100% দিয়ে যদি না করতে পারি। তাই প্রতিটি জিনিসের ক্ষেত্রেই প্রচুর সময় আমার লাগে। এই পোর্ট্রেটটি আমি একদিনের মধ্যে করেছি, পুরো সময় দিতে পারিনি, কিন্তু তবুও অনেকটা যত্নে, অনেকটা ধরে ধরে, অনেকটা আনন্দের সাথেই করেছি। কারণ এই পোর্ট্রেটটি আমার জীবনের একজন বিশেষ শিক্ষকের, যার অবদান কখনোই জীবনে ভোলার মতো নয়। এখনো পর্যন্ত এত বছর পর পড়াশোনার গণ্ডি কাটিয়ে এখন আমি জীবনের অন্য গণ্ডিতে পা দিয়েছি। এখন আমার কাজ, রোজগার, অন্য স্টুডেন্টসদের ওপর দায়িত্ব, এগুলো বেড়েছে যদিও বা, তবুও যেহেতু স্যার আমার বাড়ির খুবই কাছাকাছি থাকেন, প্রায়শই ওনার সাথে দেখা হয় এবং কোনো অসুবিধা হলেই সবসময় ওনাকেই আমার মনে পড়ে। ছবিটি আমার বিয়ের দিনে, উনি যখন সবার আড়ালে বসে ছিলেন তখন আমি আমার মঞ্চে, যেখানে আমি বসেছিলাম বিয়ের সাজে, সেখানেই ওনাকে জোর করে ডেকে ছবিটি তোলা। সাথে আমি ছিলাম, কিন্তু এখানে ছবিটায় শুধুমাত্র আমি স্যারকেই করছি, কারণ এটা ওনার স্পেশাল ডেতে, শিক্ষক দিবসে ওনাকে দিতে হবে আমার। ছবিটি যতই করছি ততই মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা, কিভাবে উনি আমার বাড়িতে পড়াতে আসতেন, কিভাবে পড়াতেন, সায়েন্স গ্রুপটা কত সুন্দর করে বোঝাতেন, বিভিন্ন সাবজেক্টগুলো নোটস তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্টের নলেজ দেওয়া, মাধ্যমিকের পর কী নিয়ে পড়লে ভালো হবে, উচ্চ মাধ্যমিকের পর কী লাইনে গেলে ভালো হবে, জবটা কিভাবে খুঁজতে হবে, কোন লাইনে গেলে, কোন স্ট্রিমে গেলে আমার ফিউচারটা বেটার হবে, সবই ওনারই কথা মতো করা। এবং আমার সবথেকে মনে পড়ে একটা কথা, যে একটি বিষয় যেটি নিয়ে আমি পড়াশোনা করে এমএসসি করেছিলাম এবং এমএসসিতে দুর্দান্ত রেজাল্ট করেছিলাম বিএসসির মতোই, সেটি হলো জিওগ্রাফি। আমি স্যারের সাজেশনেই জিওগ্রাফিটা নিয়েছিলাম। উনি জানি না কিভাবে বলেছিলেন যেন এই সাবজেক্টটাই আমার পক্ষে ঠিক হবে। তো আমি এই জন্যই সেই সাবজেক্টটা নিয়ে এগাই লাইফে, এবং হয়তো এখন আমার লাইফে বা কাজের ক্ষেত্রে এই সাবজেক্টটার কোনো রকমের সহযোগিতা নেই। আমি আর্টের লাইনটা বেছে নিয়েছি, কিন্তু আমি কোনোদিনই এটা ভুলতে পারবো না যে আমি খুব নিজের মন থেকে একটা সাবজেক্টকে পড়েছি এবং সেটা নিয়ে আমি অনেক দূর এগিয়েছি। আমার জিওগ্রাফি সাবজেক্টটা সবথেকে প্রিয় ছিল, এবং প্রিয় হয়ে ওঠার পেছনেও এই স্যারেরই অবদান। কারণ উনি আমায় বলেছিলেন ক্লাস 11-এ যখন আমি সাবজেক্ট চুজ করছিলাম,
তখন ফার্স্টে আমার বায়োসায়েন্স নিয়েই পড়ার ইচ্ছা ছিল, কিন্তু স্যার আমায় বললেন যে যেহেতু আমার জিওগ্রাফি রেজাল্টটা খুবই ভালো মার্কস ছিল মাধ্যমিকে, তাই জিওগ্রাফিটা নিয়ে পড়ার এবং ফিউচারে আমি সেটা নিয়েই অনার্স করি এবং এমএসসিও সেটা নিয়েই আমি করেছি। কিন্তু হঠাৎ করে জীবনের মোড়ে আমার যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে যেই ড্রয়িং বা আর্টটা ছিল, যেটা আমি খুব মন থেকে ভালোবেসে করতাম, আমি জব হিসাবে সেটাকেই বেছে নিই। অপশান দুটোই খোলা ছিল, কিন্তু এই কাজটা আমি বেশি আনন্দের সাথে করতে পারবো বলে বেছে নিই। যাই হোক, তো স্যারের কথা তো অনেক বললাম। ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি উনি খুব শান্তভাবে, খুব ভালোভাবে সমস্ত স্টুডেন্টদের, শুধু আমায় নয় বাকি সমস্ত স্টুডেন্টদেরই উনি পড়াতেন। আর একটা সবথেকে মজার কথা ভিডিওতে শেয়ার করতে চলেছি আমি, সেটা হলেন স্যার কোনোদিনই আমাকে বকেননি। জানি না আমি বকার মতো কোনোদিনও কাজ করেছিলাম কি না, সেটা উনিই বলতে পারবে। হয়তো করেছিলাম, কিন্তু উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে ওই কাজটি যেন দ্বিতীয়বার না হয় বা কিছু, এইভাবে বুঝিয়ে, বা যতটা আমার মনে পড়ছে ততটা আমি বলছি।
ফিউচারে গেঞ্জির উপর প্রিন্ট হয়? হ্যাঁ হ্যাঁ। এটা করা। আচ্ছা, আমি অনলাইন অর্ডার নেব। নিজে হাতে এঁকেছি? হ্যাঁ। খুব সুন্দর হয়েছে। ছিল তো। ছিল না? হ্যাঁ এইটা বিয়ের ছবিটা, সেই আমার বিয়ের সময় আমার সাথে এই ছবিটা ছিল আপনার, হ্যাঁ হ্যাঁ। ওইটা।